সজ্জন গৌর ভক্ত মণ্ডলী মায়েরা, এত সুন্দর মানব দেহ আমরা পেয়েছি। এই দেহ পেয়ে যদি অহংকার করি, যদি কৃষ্ণ না বুঝি, তাতে আমার এই মানব জন্ম বিফল হয়ে যাবে। আর হয়তো মানব জন্ম নাও পেতে পারি, ওই কৃমিকীট জন্ম হতে পারে, তখন তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তাই এই সাধের মানব জন্ম পেলে একবার কৃষ্ণ বলে কাঁদো। তো রাজধানী বিনোদিনী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ললিতা বলছে, রাধে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস? ওরে তোকে তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। বলুন, তাতে ক্ষতি নেই, কিন্তু আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি, আমি কি করে পাবো বলতে পারিস? হ্যাঁ, বলতে পারিস ললিতা? ললিতা বলছে, আরে রাধে শোন না, তুই তো সেই প্রভাত কাল থেকে বধুর অপেক্ষায় বসে আছিস, এত সুন্দর সাজুগুজু করে তোর বধূকে তুই দেখতে পাবি। তবে একটা কাজ করতে হবে। কি কাজ জানিস? তোকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? কিসের অভিনয়? হ্যাঁ, এই শোন না, এই ললিতা, আমি হলাম কুলের কুলওয়ালা অবাদা, আমি কি অভিনয় করতে পারি? হ্যাঁ, কি গো বাবা, আমার মায়েদের যদি এখন বলেন অভিনয় করতে, মায়েরা পারবে? হ্যাঁ, কি মায়েরা পারবে? কারণ অভিনয়ের কিছুই জানেন না। তেমনি রাধারানী বলছে, আমি কেমন করে অভিনয় করব? রাধারানী কে বলছে? ললিতা বলছে, এই রাধে, আমি শিখিয়ে দেবো। শিখিয়ে দিবি? আমি পারবো তো? আরে খুব পারবি, খুব পারবি। পারবি না কেন? পারবি না কেন? হ্যাঁ, কি করেছে? অভিনয় করছি। হ্যাঁ, আমরা যেমন এই সংসার মাঝে সবাই অভিনয় করছি, বল, কেউ আমরা আসল নয়, সবাই অভিনয় করছি। হ্যাঁ, কেমন না, এই সংসারে আমরা সবাই সংসেদেছি, সার বস্তুটাকে ধরতে পারি। কেমন অভিনয় করছি? কেউ মা হয়েছে, আসতে বাবা, কেউ মা হয়েছে, কেউ বাবা হয়েছে, কেউ দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে। হ্যাঁ, কেউ আবার পিসা হয়েছে, কেউ পিসি হয়েছে, মাসি হয়েছে, মেসো হয়েছে, এমন করে অভিনয় করছে। যেদিন অভিনয় শেষ হয়ে যাবে, সবাইকে বিদায় নিতে হবে এই রঙ্গমঞ্চ থেকে। যেদিন অভিনয় শেষ হবে মা, সেদিন আর আমার বলে বস্তু থাকবে না, দেহটা পড়ে থাকবে, আর আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। তাই রাধারানীকে বলছি, তুই পারবি তো? তাই অভিনয় করছে। কেমন করে? রাজধানী বিনোদিনী আমার একটা ঘন্টা দিয়ে আর জোরে জোরে কাঁদছে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, জোরে, যারা যারা পুজো করবেন মায়েরা সব নিয়ে এখানে চলে আসুন। পুজোর সামগ্রী যারা এনেছেন সবাই নিয়ে এখানে চলে আসুন। তো রাজধানী বিনোদিনী আমার কি করেছে? একটা ঘন্টা দিয়ে আর কাঁদছে, ওহ মা গো, ও মা গো, জটিলা এসে বলছে, ও কুটিলা, বৌমা তো ভালো ছিল, বৌমা কাঁদছে কেন? ও বৌমা, শোনো শোনো, কি হয়েছে? আমার কাছে এসো। শাসা মুখে শ্বাসে ছাড়ি কান্দে বিনোদিনী, শাসা মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী, শাসা মুখে শ্বাস ছেড়ে রাধারানী কাঁদছে। হ্যাঁ, ও বৌমা, কি হয়েছে তোমার? তা রাধারানী বলছে, ও মা, কি হয়েছে জানো? হ্যাঁ, রাধারানীকে কোলে নিয়েছে। বৌমা সুন্দর বৌমা তো। কি গো মায়েরা, বৌমাকে কোলে নেন আপনারা? কেউ কি কেউ কোলে নেন? কেউ নেন না বাবা, আমি জানি। বৌমাকে ভালোবাসার চেয়ে মেয়েদের বেশি ভালোবাসে আমার মায়েরা, তাই না? আবার কিছু কিছু মারা আছে যারা বৌমাকেও যেমন ভালোবাসে, মেয়েকেও তেমনি ভালোবাসে। হ্যাঁ, সবাই তো এক নয়। হ্যাঁ, এক একজন এক এক রকম। কিন্তু জটিলা কি,
বৌমা খুব সুন্দর তো, অপরূপ সুন্দর। লইয়া কোলে কয় জটিলে কান্দ কান্দ মাই, লইয়া কোলে কয় জটিলে কান্দ বিকারি, লইয়া কোলে কয় জটিলে কান্দ কান্দ মাই, লইয়া কোলে কয় জটিলে কান্দ বিকারি। শুনে ধনী কয় তখনই কেমনে শুধাই, ধনী ধনী কেমনে শুধাই, কেমনে বলিব, বলে কেমনে বলিব, কেমনে বলিব, বলে কেমনে বলিব। শুনো শুনো গো মা কেমনে বলিব, শুনো শুনো গো মা, শুনো শুনো গো মা, বিদায় নূর হইব। শোনো শোনো গো মা, বলিব শোনো শোনো গো মা, কেমনে বলিব, কেমনে বলিব, কেমনে বলিব। ও মা কি হয়েছে জানো? কালো রাইতে সাজাতা সরিতে, সেজেতে শুইতে, কালো রাইতে সাজাতা সরিতে, কালো রাইতে সেজেতে শুইতে, স্বপ্ন দেখে নাও আমি, আরে কালো রাইতে সেজেতে শুইতে, স্বপ্ন দেখে নয়া। আপন দেখিল আমি। ও বৌমা কি স্বপ্ন দেখেছো? হ্যাঁ কি স্বপ্ন দেখেছো? হ্যাঁ চোরয়াসি বাথানে পশি, চোর আসি বাথানে বসি, চোরয়াসি বাথানে পশি, চোর আসি বাথানে বসি, রবি বৎস হরি, চোর আসি বাথানে বসি, চোর আসি বাথানে রবি বৎস হরি। মোর পতি কি দুর্গতি শোন মাগ তোরে, শোন বলি ও গো মা গো, মোর পতি কি দুর্গতি। ও বৌমা কি হয়েছে? ও মা দেখি সেই গভীর রাতে এক চোর এসেছে, চোর এসে সমস্ত কিছু হরণ করে আর তোমার ছেলেকে মা মেরে দিয়ে চলে গেছে। ও মা আমি আর কি বলবো, কি দুঃখের কথা, আর কেমন করে বলবো। ও বৌমা তাহলে কোনো উপায় আছে? হ্যাঁ কোনো উপায় আছে? ও বৌমা বলো না, উপায় আছে? বৌমা কিছু বলে না, না বললে কি করে জানবো? হ্যাঁ আরে বলো। ও বৌমা তোমাকে বলছি, শোনো বৌমা, এই যে কোনো উপায় আছে? কি উপায়? হ্যাঁ না না আমাদের এই যে বৌমা কত সুন্দর ঘন্টা দিয়ে বসে আছে। ও বৌমা কোনো উপায় আছে? হ্যাঁ আছে মা আছে। সরাজা দেবা করিলে তো যা, করিলে পূজা, সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। কি বললে? হ্যাঁ? ও মা হ্যাঁ সূর্যদেব, আমি দেখলাম গভীর রাতে সেই সাতখানা ঘোড়া তার পিঠে বসে এক বিশাল বড় দেবতা এলো। সে এসে কি বললো জানো? সাতখানা রং। সাতখানা রং কি মায়েরা জানেন? সাতখানা রং কি? সেই ঘোড়াগুলো শ্বেত বর্ণের, আর ওই দেবতা সাতটা বর্ণে অঙ্কিত। সাতটা বর্ণ কি? বেনিয়া সহ কলা। সাতটা রঙকে মানে শর্টকাটে আর কি বলে বেনি আসহ কলা। সেই সাত বর্ণের রঙে পরিপূর্ণ দেবতা সেই ঘোড়ার পিঠে মা বসে আছে। সে এসে বললেন রাধে, ও রাধে, এই যে রাধে তোমায় বলছি, তুমি স্বপ্ন দেখেছো তো? কে কে স্বপ্ন দেখেছো? হাত তোলো। হ্যাঁ সবাই দেখেছো, ওই জন্য সবাই পূজায় এসছে তাই তো? ও শোনো শোনো তোমাদের বলছি, এই যে স্বপ্নও দেখেছো না,
বাড়ি বিপদ ঘটেছে, তাই না? শোনো, আমি বলছি তোমরা সূর্যদেবের পূজা করো, সমস্ত বিপদ তোমাদের দূরে যাবে। তাই গৌর হরি বল। এই যে সূর্যদেবের পূজাটা আমরা কেন করব? এই সূর্য হলো শক্তির উৎস, সূর্য হলো আলোর উৎস। সূর্য না থাকলে আমরা থাকতাম না। এই সূর্যদেবের পূজা দিলে গৃহের কল্যাণ হয়, স্বাস্থ্যের কল্যাণ হয়, দেহের শক্তি বাড়ে, দেহের রোগ ব্যাধি ক্ষয় হয়, সংসারের উন্নতি হয়। এবং কারো যদি শিশু পড়াশোনায়, ভালো করে বলছি শুনুন মা, কারো শিশু যদি পড়াশোনায় না ভালো হয়, তাহলে সে যদি প্রত্যেক দিন প্রভাতকালে উঠে সূর্যদেবকে প্রণাম করে, তাহলে তার শিশুর পড়াশোনায় মন বসে। হ্যাঁ, আগে আগে করতে হবে। তাহলে একটু এগুলো সরিয়ে দিন, একটু পূজার সামগ্রী একটু সরিয়ে পাশে দিন। আর ফুলের থালাগুলো মাথায় নিয়ে সঙ্গে নিয়ে মনের আনন্দে যাচ্ছে। চলু রে রাধা বিনোদী, চলু রে আমার রাধা বিনোদী, আমার রাধা বিনোদী, চলু রে আমার রাধা বিনোদী, চলু রে আমার রাধা বিনোদী। কৃষ্ণ নাম লই সতে বলা, চলু রে আমার রাধা বিনোদী। আরে সেরা ধারা, চলু রে আমার রাধা বিনোদী। আরে কুটিলা যায় সবার আগে পিছেরা ধারা, আরে জটিলা যায় সবার আগে পিছে রাধা রানী। ফল মূল লইয়া চলে সতেক সঙ্গিনী, আর ফল মূল লইয়া চলে যত সঙ্গিনী। চলু রে রাধা বিনোদী, চলু রে আমার রাধা বিনোদী। কুটিলা চলো এপারে চারি পানে যায়, চলু রে আমার রাধা বিনোদী। আরে কুটিলা চলো এ পথে চারি পানে যায়, চলু রে আমার রাধা বিনোদী। বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুরায়, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুরায়, চলু রে আমার রাধা বিনোদী। চলু রে আমার রাধা বিনোদী।
করলেন গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। শরণাগত পরিত্রায়ণে পরায়ণে শরণে সত্য দেবী পরায়ণে नमस्ते या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूते समुद्रदेवी संस्थिता या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिताय नमः नमः। যোগমায়া এসে বলছে, কৃষ্ণ তুমি আমার স্মরণ করেছো, মা আমাকে একটা ব্রাহ্মণ বেশ দাও, যে বা বেশ পরিধান করে আমি শ্রীমতী রায়ধনীর সূর্য পূজায় গিয়ে উপস্থিত হতে পারি। তাই কি করলেন গোবিন্দ আমার, পিতধরা আহা পিতধরা ফুলে তারা গেরুয়া বসা পিতধরা ঘুলি তারা গেরুয়া বাসন ছোট কাঁচা মোটা কোচা দিল, যে তখন সুন্দর করে কোচা বেঁধে দিল, ভালো করে ছোট্ট শিশু তো বধূ ভালো করে বেঁধে দিল, দিয়ে কি করলো কপালে চন্দন দিয়ে তিলক এঁকে দিল, দিয়ে একটা শঙ্খের মালা গলায় পরিয়ে দিয়ে এবার ব্রাহ্মণ বেশটা সুন্দর করে সাজিয়ে দিল। এই যে ওই নামাবলি কই, নামাবলি কই, হ্যাঁ সুন্দর করে নামাবলি আজ গঙ্গে দিয়ে আজ কি করছে কান গোবিন্দই আমার বক্ষেতে শঙ্খের মালা অঙ্গে নামাবলি কক্ষেতে পুস্তকয়াদি হাসে বনমালী হাসে বনমালী। কি হয়েছে না, অঙ্গে নামাবলী নিয়ে বক্ষে শঙ্কের মালা, অঙ্গে নামাবলী, কক্ষে পুস্তক নিলেন, হাসে বনমালী। আজ ব্রাহ্মণ বেশ সেজে কৃষ্ণ হাসছে, এই ভাইয়া এই এই শোন না, আমার শ্বাসটা হয়েছে তো, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, দেখ দেখ রাধারানী চিনতে পারবে না তো, চিনতে পারবে না তো, বেশ বেশ। এইবার সেই ব্রাহ্মণ বেশ গিয়ে কি করলেন গোবিন্দ আমার, সেই ভানু মন্দিরে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ ভানু মন্দিরে গিয়ে যেই না দাঁড়ালেন, বধূ আমার চিনতে পারলেন না, বধূকে রাধারানী চিনতে পারলেন। কিন্তু বধূর কাছে যাবে, বধূর কাছে গিয়ে দাঁড়িয়েছে সোহাগ করছে, এমন সময় জটিলা কটিলা শুনতে পেলেন। তারা যেই না তেড়ে আসছে রাধারানীকে, আমার গোবিন্দ বলছে, এই যে রাধে শোনো শোনো, ভানু মন্দিরে আমি ওই ফুলের স্তূপে গিয়ে দাঁড়াবো, ফুলের স্তূপের মধ্যে প্রবেশ করব, আর তুমি তখনই আমায় ভানু রূপে কানু পূজা করবে, কানু পূজা করিবে, তুমি কান আহা পূজা করিবে। গোবিন্দ আমার কি করলো, মা তাড়াতাড়ি ফুলের স্তূপে প্রবেশ করলো, আর এদিকে আয়ান জটিলা কুটিলা সবাই এসে দাঁড়িয়েছে, আর রায়ধনী আমার পূজার জন্য প্রস্তুতি নিলেন। মায়ের দিদি পূজা দিতে গেলে কিন্তু
বটু ব্রাহ্মণ খুব লোভী ব্রাহ্মণ। বটু ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে, দক্ষিণা না দিলে পূজা হবে না কিন্তু। হ্যাঁ, তো আমাদের বটু ব্রাহ্মণ যাচ্ছে, একটু সবাই যে যা পারবেন দক্ষিণাটা দিয়ে দেন। প্রত্যেকে মাথায় ঘন্টা দেবে। হাতে ফুল দিন সবাই। পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ হাত শরীর কুণ্ডলী রক্ষণ সবাহ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমসূচি। আস্তে আস্তে আস্তে। তুলসী পাতা নেই তো? তুলসী পাতা মায়েদের খোপায় দিতে হয়, বাবাদের ডান কানে দিতে হয়। যেহেতু তুলসী পাতা নেই, মনে মনে করুন যে আমার কাছে তুলসী পাতা আছে, আমি তুলসী পাতা দিলাম। এবার যাদের গুরু দীক্ষা হয়েছে তারা দ্বাদশ বার জপ করুন, আর যাদের দীক্ষা হয়নি মহামন্ত্র হরিনাম দ্বাদশ বার জপ করুন। গুরু মন্ত্র জপ করুন। যাদের দীক্ষা হয়েছে গুরু মন্ত্র তারা জপ করুন, আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বাদশ বার জপ করুন। কথা নয়, একদম শান্ত, কথা নয়। সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো বাসুদেবায় শ্রীমদ্ ভাগবতায় নমো নমঃ। নমো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुते देवी तं नमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवत्स च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्चा कल्पो तरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। ॐ भुवस्सः तत्सवितु वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्।
জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ गं गणेशाय नमः। ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमामि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम भास्कराय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यो प्रचोदयात्। ओम नमः नमः। ओम एहि सूर्यदेव सहस्रांश तेज राशि जगत्पताय अनुकंपाय मां भवत्वा गृहणार्थ दिवाकर। ओम सूर्याय नमः। ओम आदित्याय नमः। ओम भास्कराय नमः नमः। ओम जवाकुसुमाय शंकर्षय काश्यप्यां दूतिं धन्तारिं सर्वपापगणं प्रणतस्मै दिवाकरम्। अज्ञानो तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गीता गंगा सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसन्ध्या मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भवमन्त्रिनाशिनी वेदत्रयी परानंदा तत्थार्थ ज्ञानमंजरी। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। अज्ञानो तिमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण रूपी সূর্যদেব, হে ভগবান, আজ তোমার চরণে আমরা এসেছি। আমরা অধম, তোমার সন্তান, আমরা কিছু বুঝি না, আমরা কিছু জানি না। হে গিরিধারী, হে সূর্যদেব, আমাদের সংসারের কল্যাণ করো, আমাদের সন্তানের কল্যাণ করো, আমাদেরকে কৃষ্ণ ভক্তি দাও। আমাদের সংসারে সবাই যেন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, এই কৃপা করো। আমাদের জন্য কোনো রোগ ব্যাধি না থাকে, এই কৃপা করো। আমি সাধন ভজন জানি না, সাধন ভজনহীনা, আজ তোমার চরণে এসেছি, তুমি দয়া করো। জয় জয় শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।
বুকে মাকে দিয়ে হাত সবে করে প্রণিপাত কাজে হাত সবে করে আশীর্বাদ বুকে মাকে দিয়ে হাত সবে করে আশীর্বাদ বড়ুয়া কাজে হাত সবে করে আশীর্বাদ বুকে মাকে দিয়ে হাত সবে করে আশীর্বাদ বড়ুয়া কাজে হাত সবে করে আশীর্বাদ সব মানব সমাপন হইল সব মানব সোনা পুরালো আশীর্বাদ করিছে আশীর্বাদ করিতে আশীর্বাদ করিছে আশীর্বাদ করিতে স্বামী সুখে লয়ে সব আশীর্বাদ করিছে স্বামী লয়ে সুখে রহ আশীর্বাদ করিছে সন্তান লয়ে সুখে থাকো আশীর্বাদ করিছে সংসারে সব সুখী হও আশীর্বাদ করিছে কৃষ্ণ মতে মতি হোক আশীর্বাদ করিছে কৃষ্ণ পদে মতি হোক আশীর্বাদ করিছে কৃষ্ণ পদে মতি হোক হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করিছে আশীর্বাদ করিছে আশীর্বাদ করিছে আচ্ছা একটা সিঁদুর নিয়ে সবাই দেবেন না দু একজন আর এখানে যারা বসে আছেন দেবেন আর সিঁদুর কাউকে দেওয়ার দরকার নেই একটা সিঁদুর নিয়ে একটু যে কজন পারেন দেন একটা নেই কারণ এবার পরবর্তী কীর্তন নিয়ে আসবে তো চারু বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার নিত্যানন্দের বল হরি বল হরি বল হরি বল সাধুগুরু বৈষ্ণব কি ছয় গোসাই কি উড়িয়া গৌড়িয়া মঠ কি 64 মহান্ত কি বৃন্দাবন ধাম কি রাধা মাধব কি কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি রাধাস গোপাল কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি লীলাপুরী ধাম কি জগন্নাথ প্রভু কি দিন না আপন